নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে। তো আজ আমি আটা দিয়ে কাজু বিস্কুট বানিয়ে দেখাবো। বাজারে যেগুলো আমরা কিনে খাই সেগুলো আজ বাড়িতেই কিন্তু অনায়াসে তৈরি করে নেব। আর সম্পূর্ণটাই আমি গমের আটা দিয়ে তৈরি করে দেখাবো। চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব এর সঙ্গে। পুরোটা কিন্তু আমি আটা দিয়ে করব না, আপনারা চাইলে কিন্তু পুরোটা আটা দিয়েও করতে পারেন। এখানে আমি 3 বাটি পরিমাণ গমের আটা নিয়ে নিয়েছি, 1 বাটি পরিমাণ নিলাম সুজি, আর 1 বাটি পরিমাণ নিয়েছি এখানে ময়দা। তো আপনারা চাইলে কিন্তু ময়দাটা বাদ দিয়েও করতে পারেন, তবে দেখতে একটু ভালো লাগবে বলে আমি এখানে কিন্তু ময়দা ব্যবহার করলাম। তো আপনারা যদি বাজারের কেনা প্যাকেট আটাটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না ময়দা দেবার। এখানে দেখুন আমি কিন্তু গরম জল নিয়েছি, এটা কিন্তু 2 বাটির মতো নিয়েছি। ওই বাটি মেপেই সমস্ত উপকরণ দিয়েছি। আপনারা জলের পরিমাণটা বাড়তি কমতি হতেই পারে, কোনো অসুবিধা নেই। তো এখানে 2 বাটির মতো আমি 2 বাটিতে 2.5 বাটির মতো জল নিয়েছি। আর এখানে 1 বাটি দেখুন চিনি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার জলটা কিন্তু গরম আছে, আর চিনিটা দিয়ে ভালো করে গুলে নেবো এই জলের মধ্যে আমি। এভাবে নাড়তে নাড়তে জলটাও অনেকটা ঠান্ডা হয়ে যাবে, আর চিনিটাও খুব ভালো মতো কিন্তু গলে যাবে আমার। তো এভাবে নাড়তে থাকবো। এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে কিছুক্ষণ সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমি দেখুন 1 চামচ জোয়ান দিয়েছি, আর 1/2 চামচ গোটা জিরে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু ময়ান হিসাবে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণকে মিশিয়ে নেব আমি। তো শুকনোভাবে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আর এখানে ময়ানটা যদি মনে হয় কম হয়েছে সেক্ষেত্রে কিন্তু আরও একটু সাদা তেল অ্যাড করতে হবে। আর আপনারা চাইলে কিন্তু সুজি এবং ময়দাটা বাদ দিয়ে শুধু আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো দেখুন খুব সুন্দরভাবে ময়ানটা আমার হয়ে গেছে, মুঠো করে দেখিয়ে দিলাম। এই পর্যায়ে দেখে নিতে হবে। এবার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এখানে আরও একটা উপকরণ আমার দিতে বাকি আছে, সেটা দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার নিয়ে নিয়েছি একদম ছোটো চামচের 1 চামচ আমি দেবো। একদম ছোটো চামচ দেখুন, এই চামচে ভর্তি করে দিলাম। আপনারা চাইলে বড়ো চামচের হলে 4 ভাগের 1 ভাগ দেবেন। এবার বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন চিনিটা খুব ভালো মতো গলে গেছে জলের মধ্যে। এবার এই জলটা দিয়ে আমি আটাটাকে মেখে নেব খুব ভালো করে। তো আটাটা নরম মাখা যাবে না, একটু শক্ত করে মাখতে হবে। দেখুন পুরো জলটা আমার কিন্তু লেগে গেছে, 1 ফোঁটাও কিন্তু বাঁচেনি। আর কীরকম মেখেছি দেখুন, বেশ শক্ত করে মেখে নিয়েছি আমি। এটাকে আমি এভাবে আবারও 2 মিনিট এভাবে মেখে নিচ্ছি, আর এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন আবারও একটু মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে মেখে নিতে হবে। এবার বড় বড় লেচি করে নিচ্ছি বিস্কুট তৈরির জন্য। লেচিগুলো দেখেই বুঝতে পারছেন, আর আটাটা আমি কিন্তু বেশ শক্তভাবে মেখেছি। আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় করতে হবে। এবার একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে তৈরি করব। তো নিয়ে নিয়েছি এখান থেকে। এবার এই চাকির মধ্যে একদম হালকা একটু আটা মাখিয়ে নিলাম। একদমই হালকা নিয়েছি, যদি একটু চ্যাটচ্যাটে ভাবটা থাকে সেই জন্য। এবার দেখুন এটাকে বেলে নিচ্ছি আমি, আর কতটা মোটা রেখে বেলছি আমি দেখিয়ে দেব। আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলবে। একটু মোটা রাখবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে।
তো এটা আমার হয়ে গেছে। এবার এরকম একটা ওষুধের ঢাকনা নিয়ে নিয়েছি, যে শিশিগুলো হয় সেই শিশির ঢাকনা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা দিয়ে এইভাবে আমি কাজু বিস্কুটগুলো তৈরি করে নেব। এই শেপটা দেওয়ার জন্য এইভাবে, আর খুব ইজিভাবে উঠে আসবে, কোনো রকম ঝামেলা লাগবে না তৈরি করতে। তো এইভাবে তৈরি করে নিচ্ছি, দেখুন কয়েকটা তৈরি করে দেখিয়েও দিলাম আমি। এভাবে আপনারা কিন্তু তৈরি করে নেবেন। আবার যে আটাটা পড়ে থাকবে সেটা দিয়ে আবারও লেচি করে বেলে নিয়ে বাকিগুলো তৈরি করে নেবো। তো সবগুলো আমি দেখুন রেডি করে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ। এবারে আমি ভেজে দেখাবো আপনাদেরকে। তো এগুলো দেখুন তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি কাজু বিস্কুটগুলো দিয়ে দেব ভেজে নেবার জন্য। তো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেব, কম করে ভালো করে ভেজে নেব বিস্কুটগুলোকে। এবার নাড়াচাড়া করে দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে বিস্কুটগুলো, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেল, আর এটা একটু সময় নিয়ে করতে হবে। এবার এগুলোকে আমি তুলে নেব। তো সবগুলোকে তুলে নিয়েছি, ঠিক একই রকমভাবে বাকিগুলো আমি আবারও তেলের মধ্যে ছেড়ে দেব আর ভেজে নেব। তো দেখুন একদম স্বাস্থ্যকর উপায়ে বাড়িতে কাজু বিস্কুট বানিয়ে এভাবে কিন্তু রাখতে পারেন। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এভাবে তৈরি করে ভালো করে ঠান্ডা করে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন, আর যখনই ইচ্ছা হবে একটু করে বের করে খেতে পারেন। খেতে দারুণ হয়, বাজারের কেনা বিস্কুটের থেকে কোনো অংশে কম হয় না। তবে এটাকে আরও একটু চটপটা করতে চাইলে আপনারা এর মধ্যে কিন্তু কিছু শুকনো মশলা অ্যাড করতে পারেন, তাতে কিন্তু খুব সুন্দর হবে। তবে দীর্ঘদিন যদি স্টোর করতে চান সেক্ষেত্রে মশলা না দিয়ে এরকমভাবে ব্যবহার করা ভালো। আর যদি কম পরিমাণ করেন তাহলে কিন্তু এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, দারুণ খেতেও হয়েছে। তো এর মধ্যে আপনারা চাইলে একটু কারি পাতা আর একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। ভালো করে মাখিয়ে একটু হালকা ভেজে নিয়ে কারি পাতাটাকে গুঁড়ো করে দারুণ লাগবে। ভালো করে মাখিয়ে এভাবে যদি রেখে দেন কৌটোর মধ্যে ভরে, দারুণ খেতে লাগবে। আর সবাই কিন্তু ছোটরাও খুব পছন্দ করে খেয়ে নেবে। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।